Assalamu alaikum. Welcome back to my channel Video Learning House. I hope you are all fit and fine. আজকে আমি আপনাদের সাথে about to এবং be going to নিয়ে আলোচনা করব। আমার এক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন about to নিয়ে এবং be going to নিয়ে একটা ভিডিও মেক করি। তো আশা করি আজকের পর থেকে about to এবং be going to নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তবে অবশ্যই আপনাকে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। about to এবং be going to এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অনেকেই স্পিকিং এ দেখা যাচ্ছে about to এবং be going to ব্যবহার করে থাকেন। একটু ক্লিয়ার করে দিই be going to টা কি। আসলে be going to টা হচ্ছে কি, be টা হচ্ছে বিভার, এখানে am is আর was আর বসবে কি টেন্স অনুসারে। be টা হচ্ছে বিভার যেখানে am is আর was আর বসবে। ওকে, তাহলে about to এবং be going to টা অনেকেই কি বললাম যে স্পিকিং এ একই ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। স্পিকিং এর ক্ষেত্রে এই about to এবং be going to ব্যবহার করলে কোনো ভুল নয় বা ভুল নেই সেখানে, ঠিক আছে। কিন্তু যদি আপনি কোনো আইএলটিএস পরীক্ষা দেন বা কোনো ধরনের এক্সাম দেন এবং সেই এক্সামগুলোতে যদি মার্কিং সিস্টেম থাকে তবে অবশ্যই about to এবং be going to কোথায় ব্যবহার হবে সেটা আপনাকে জানতে হবে, না হলে কি হবে সেখানে গ্রামাটিক্যাল মিস্টেক হবে। আর এই about to এবং be going to এর মধ্যে কি আছে, খুব বেশি পার্থক্য না, হালকা স্লাইড পার্থক্য আছে, যেটা একটু দেখে নিলেই হবে। তো চলুন আমরা এখন about to এবং be going to কখন কোথায় ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা এখানে দুইটা সেন্টেন্স লিখবো। ওকে, কয়টা সেন্টেন্স লিখবো? দুইটা সেন্টেন্স নিয়ে আমরা আগে ওর পরে একটা আলোচনা করব। দেখেন, আমি যদি বলি I was about to sleep, I was about to sleep, এখানে কি আছে? এখানে একটা সেন্টেন্স লিখছি, তাই না? I was about to sleep। আরেকটা সেন্টেন্স আমি লিখবো, এখানে যদি আমি বলি যে নেক্সট মান্থ he is going to get married। একটু দেখেন, প্রথম সেন্টেন্সে বলছি কি I was about to sleep, মানে আমি প্রায় পড়ে যেতে লেগেছিলাম। I was about to sleep, আমি প্রায় পড়ে যেতে লেগেছিলাম, এখানে সেটা বলা হচ্ছে, তাই না? পরেরটাতে কি বলা হচ্ছে? পরেরটাতে বলা হচ্ছে নেক্সট মান্থ, মানে পরের মাসে he is going to get married, পরের মাসে সে বিয়ে করতে যাচ্ছে। পরের মাসে সে বিয়ে করতে যাচ্ছে, এখনো কিন্তু সে বিয়ে করে নাই। তাহলে দেখেন এখানে সে প্রথম সেন্টেন্সটাতে বলতেছে সে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কথাটা বলতেছে যে I was about to sleep, আমি প্রায় পড়ে যেতে লেগেছিলাম, মানে ঠিক যে সময় সে পড়ে যাচ্ছে সেই মুহূর্তে এই কথাটা বলেছে। তার মানে এখানে টাইম ডিউরেশনটা কি খুব কম না? এখানে বলছে নেক্সট মান্থ, মানে এখানে যথেষ্ট একটা টাইম আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি about to এবং be going to কখন ব্যবহার হচ্ছে, যখন টাইম ডিউরেশন খুব কম তখন আমরা ব্যবহার করব about to, আর যখন টাইম ডিউরেশনটা থাকবে একটু বেশি তখন আমরা ব্যবহার করব কি is going to বা be going to। আরেকটা জিনিস দেখেন, এখানে এই যে যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু সে কি কোনো প্ল্যান করেছে? কোনো প্ল্যান নাই, পড়ে যাওয়ার আগ মুহূর্তে সে কথা বলতেছে। বাট দ্বিতীয় সেন্টেন্সটাতে কি বলা হয়েছে? নেক্সট মান্থ, মানে পরের মাসে সে বিয়ে করতে যাচ্ছে। তার মানে পরের মাসে যে সে বিয়ে করতে যাচ্ছে এটা নিয়ে অবশ্যই একটা কি প্ল্যান আছে, প্ল্যান করে সে করছে যে আমরা আগামী মাসে বিয়ে করব, এই প্ল্যানটা তো সে করছে, তার মানে একটা প্ল্যান আছে। তোমার দুইটা জিনিস এখানে কাজ করতেছে, একটা যখন শর্ট ডিউরেশন থাকবে এবং সেখানে কখনো প্ল্যান থাকবে না তখন আমরা ব্যবহার করব about to, আর যেখানে একটা কি থাকবে, একটা টাইমটা একটু কি থাকবে, একটু যথেষ্ট টাইম থাকবে হাতে এবং সে যে একটা প্রি প্ল্যান থাকবে তখন আমরা ব্যবহার করব কি is going to। তবে স্পিকিং এর ক্ষেত্রে আপনি দুই জায়গাতেই কি is going to বা about to ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখব। এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখি তাহলে বুঝতে পারবো। আমরা যদি বলি যে my cell phone is about to
ডাই। তাহলে মাই সেল ফোন ইজ অ্যাবাউট টু ডাই। আরেকটা সেন্টেন্স আমরা লিখব যে আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট। তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা আবার একটু কি করব, দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা একটু পার্থক্য দেখবো যে কোন সেন্টেন্সটা কি অর্থে ব্যবহার হচ্ছে সেটা এখন আমরা একটু দেখবো, তাই না? দেখেন বলতেছে মাই সেলফোন ইজ অ্যাবাউট টু ডাই, আর এখানে বলছে আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। তার মানে এখানে বলছে আমার সেলফোনটি কি প্রায় শেষ, মানে এখানে বোঝাচ্ছে ডাই বোঝাতে মনে হচ্ছে মানে তার চার্জটা শেষ। বা এখানে একটু যদি আপনি অ্যাড করে দেন মাই সেলফোন ব্যাটারি, তাহলে একটু বেটার হয়, ব্যাটারি মাই সেলফোন ব্যাটারি, সেলফোন ব্যাটারি না, মাই সেলফোন ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই, মানে আমার সেলফোনের ব্যাটারি প্রায় শেষ। মানে ব্যাটারির চার্জ বা ব্যাটারি যখন শেষ হচ্ছে ঠিক সেই মুহূর্তে কথাটা বলতেছে যে আমার সেলফোন ব্যাটারি প্রায় শেষ। আর পরের সেন্টেন্সটাতে বলতেছে আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট, মানে আজ রাতে, টু নাইট মানে কি আজ রাতে, তাহলে আজ রাতে আমি ঢাকায় যাচ্ছি, টু নাইট আজ রাতে। তার মানে দেখেন এখানে কি একটা টাইম আছে না, যেহেতু টাইম বলছে টু নাইট আজ রাতে, কিন্তু এখানে হচ্ছে ব্যাটারির চার্জ শেষ হয়েছে ঠিক শেষ মুহূর্তে বলতেছে যে আমার সেলফোনের ব্যাটারি প্রায় শেষ। তার মানে এখানে টাইম ডিউরেশনটা খুব কম, সেজন্য আমরা এখানে অ্যাবাউট টু ব্যবহার করতেছি। কিন্তু এখানে যেহেতু টাইম ডিউরেশন আছে এবং একই সাথে কি হয়েছে যখন আমি ঢাকায় যাব বলতেছি তার মানে কি আমার একটা প্ল্যান আছে, তার মানে টাইম ডিউরেশনও বেশি এবং একটা প্ল্যান আছে, তখন আমরা ব্যবহার করতেছি কি বি গোয়িং টু। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি যে কখন অ্যাবাউট টু এবং কখন কি বি গোয়িং টু ব্যবহার করতেছি। সেকেন্ড সেন্টেন্সে দেখি, আরো সেকেন্ড বলতে আরো কয়েকটা সেন্টেন্স দেখি। এখন যদি আমি বলি যে দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট, দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট। আর যদি বলি হি ইজ গোয়িং টু বাই আ কার নেক্সট উইক, এই দুইটা সেন্টেন্সে আবার আমরা দেখব যে এইখানে কি ওরা বলতেছে, তাই না? এই দুইটা সেন্টেন্স কি বলতেছে দেখেন, বলতেছে দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট। তার মানে কি দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট মানে মুভিটি শুরু হতে চলেছে। দেখা যাচ্ছে আপনি মুভি দেখতে যাচ্ছেন বা গিয়েছেন, টিকিট কেটেছেন, কাউকে জিজ্ঞেস করতেছেন বা টিকিট কাউন্টারে যে টিকিট চেকার আছে তাকে জিজ্ঞেস করতেছেন মুভি কি অবস্থা, শুরু হয়েছে? তখন তিনি বলছেন মুভি প্রায় শুরু হতে চলেছে, মানে এই মাত্র শুরু হবে, মানে শুরু হওয়ার আগ মুহূর্তের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। কিন্তু এইটা তো কোনো প্ল্যান নাই, প্ল্যান করে বলতেছেন যে মুভি কখন শুরু হবে, কথা প্ল্যান করে তো বলেন না আপনি, তাড়াহুড়ো করে যে বলতেছেন মুভি কখন শুরু হচ্ছে, তখন বলছে দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে মুভি শুরু হতে চলেছে, শুরু হওয়ার আগ মুহূর্তে বলা হয়েছে। তার মানে এখানে প্ল্যানও নাই এবং টাইম ডিউরেশনটা খুবই কম। কিন্তু পরের সেন্টেন্সটাতে কি বলতেছে দেখেন, হি ইজ অ্যাবাউট টু বাই এ কার নেক্সট উইক, মানে পরের সপ্তাহে সে একটা কি গাড়ি কিনতে যাচ্ছে। দেখেন পরের সপ্তাহ মানে কি একটা তো যথেষ্ট সময় দিয়ে দিয়েছে, তাই না? পরের সপ্তাহে, আর কোথায় বলতেছে মানে মুভি শুরু হওয়ার আগে, তাহলে এখানে আমি অ্যাবাউট টু বলতেছি আর এটা বলতেছে কি পরের সপ্তাহে। ওকে, এবং এখানে একটা কি প্ল্যান আছে, যেহেতু সে একটা কার কিনবে অবশ্যই তার আগে থেকে প্রি প্ল্যান আছে, তার মানে দুইটা জিনিস এখানে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাবাউট টু কোথায় এবং বি গোয়িং টু কোথায়। তবে আরেকটা জিনিস বলি যে অ্যাবাউট টু এর জায়গায় আপনি ইজ গোয়িং টু ব্যবহার করতে পারবেন, কিন্তু এই জায়গাতে অ্যাবাউট টু ব্যবহার করতে পারবেন না। দেখেন আমি যদি বলি দ্য মুভি ইজ গোয়িং টু স্টার্ট, মুভিটি শুরু হতে যাচ্ছে, সেন্টেন্সটা এমনি তো শুনতে ভালো লাগতেছে না, মনে হচ্ছে হবে। কিন্তু আপনি যদি বলেন হি ইজ অ্যাবাউট টু বাই এ কার নেক্সট উইক, হচ্ছে না, কিন্তু সে পরের সপ্তাহে একটা কার কিনতে চলেছে প্রায়, এই কথাটা হচ্ছে না কিন্তু। তার মানে আমরা এই জায়গাতে কি
ইজ বি গোয়িং টু এর জায়গায় আমরা অ্যাবাউট টু লাগাতে পারবো, কিন্তু অ্যাবাউট টু এর জায়গায় সরি বি গোয়িং টু এর জায়গায় আমরা অ্যাবাউট টু লাগাতে পারবো না, কিন্তু অ্যাবাউট টু এর জায়গায় বি গোয়িং টু লাগাতে পারবো। তাহলে একটু আমরা কি রিক্যাপ করে নিই যে যখন টাইম ডিউরেশনটা কম এবং কোনো প্রি প্ল্যান থাকবে না সেই জায়গায় আমরা ব্যবহার করবো অ্যাবাউট টু, এবং যে জায়গায় টাইম ডিউরেশনটা একটু বেশি তুলনামূলক এবং প্রি প্ল্যান থাকবে সেই জায়গায় আমরা কি বি গোয়িং টু ব্যবহার করব। তা আশা করি বন্ধুরা অ্যাবাউট টু এবং বি গোয়িং টু নিয়ে যাদের কনফিউশন ছিল তারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আজকের পর থেকে আর কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।